স্টিয়ারিং হাতে নারী চালক, পরনে গোলাপি রঙের পোশাক, গোলাপি বাসের হেলপারও নারী। নারীদের যাতায়াত সচল ও নিরাপদ যাত্রা নিশ্চিতে চট্টগ্রামের সড়কগুলোতে আজ থেকে শুরু হলো মহিলা বাস সার্ভিস। নগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত 12টি স্থানে দাঁড়াবে এই বাস। বিভিন্ন গণপরিবহনে নারী হেনস্থা, যৌন হয়রানি সহ নারীদের নানান সমস্যার কথা মাথায় রেখে সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন হিসেবে এই বাসগুলো নামানোর পরিকল্পনা করা হয়। আশা করা হচ্ছে নারীদের বিভিন্ন গন্তব্যের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই ভিন্নধর্মী উদ্যোগ। বিআরটিসির মাধ্যমেই প্রশিক্ষণ প্রাপ্ত। ওই জায়গায় আমি 4 মাসের কোর্স করছি এবং ওই জায়গায় আমাদের ওস্তাদরা ছিল, ওনারা আমাদের ট্রেনিং করাইছে। আমি আশা করি আমি পারবো ইনশাল্লাহ। আমি মনে করি অন্য অন্য বাস সার্ভিসে যে সমস্যাগুলো হতো এই বাস সার্ভিসে সেই সমস্যাগুলো হবে না, কারণ এখানে কোনো পুরুষ নাই। এখানে এই বাসের বাসটাই হচ্ছে মহিলা বাস, সেখানে চালকও হচ্ছে মহিলা, নারীও যাত্রীও হচ্ছেন মহিলা, আর সহকারী যারা থাকবে ওনারাও মহিলা। আগে যেহেতু আমরা সবসময় লোকাল বাসে করে যেতাম, তখন আমরা তেমন নিরাপত্তা পেতাম না। গাড়ির অনেক সমস্যা ছিল যে পুরুষরা অনেক গাড়ির মধ্যে যখন পুরুষরা উঠতো তখন আমাদেরকে উঠাতে চাইতো না। তো আমরা হচ্ছে যে অনেক অনিরাপত্তার মধ্যে দিয়ে যেতাম। গণপরিবহনে আমরা যে সমস্যাগুলো ফেস করতাম, আমাদের নিরাপত্তা, আমাদের ওঠানামা যে একটা সমস্যা, গা ঘেঁষে ঘেঁষে আমরা উঠতে হতো, আর গণপরিবহনে আমাদের পর্যাপ্ত পরিমাণে আসন থাকতো না। তো সরকারকে অসংখ্য ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। তবে আমি চাইবো যে 2টার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাসের সংখ্যা আরও বাড়ানো হোক। আর 2টা বাস তো এনাফ না, আমাদের মেয়েদের জনসংখ্যা এমনিতে অনেক বেশি। আর চালু হয়ে যাতে 2 দিন পরে অফ না হয়ে যায়, আর ওনারা হচ্ছে যে অবশ্যই অভিজ্ঞ ড্রাইভার, হেল্পার, যেহেতু বিআরটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তারপরেও প্রতিনিয়ত ওনাদের গাইডে রাখা উচিত যে ওনারা ঠিকঠাক মতো চালাচ্ছে কিনা, যেহেতু অনেকগুলো মেয়েদের নিরাপত্তা। নগরীর কালুরঘাট থেকে কাপ্তাই পর্যন্ত জনপ্রতি 10 টাকা, কালুরঘাট থেকে পতেঙ্গার ভাড়া নির্ধারণ করা হয়েছে 65 টাকা। 2টি বাস দিয়ে যাত্রা শুরু করলেও চাহিদার কথা মাথায় রেখে আগামীতে আরো বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। এটা চালু রাখা চট্টগ্রামবাসীর দায়িত্ব, বিশেষ করে নারীরা। আমাদের বিশেষ আপনাদের প্রতি দায়িত্ব রইল যেন আপনার ভালো মতো এই যে একটা সার্ভিস চালু হয়েছে এর জন্য ভালো মতো একটা প্রচার মহিলারা জানতে হবে। আর মহিলারা জানলে, আর এটা হচ্ছে একটা প্রথম হচ্ছে মহিলাদের জন্য একটা বিরাট একটা সুযোগ, আর একটা বাসে উঠা মহিলার পক্ষে সম্ভব না। সুতরাং এই যে নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা স্বাচ্ছন্দ্য বোধ। 200 ইলেকট্রিক ভেহিকেল এই বছরই আসবে এবং এখান থেকে 100 ইলেকট্রিক ভেহিকেল কিন্তু আমাদের নারীদের জন্য যাতায়াতের জন্য তারা আবার নতুনভাবে দিবে। যখন আমরা আবার নতুনভাবে বাস পাবো তখন আবার নতুন রুট নির্ধারণ হবে। সুতরাং এটি নিয়ে কোনো চিন্তার কোনো অবকাশ চলবে। সেখানে 12টি স্টপেজ এখন পর্যন্ত হবে। তবে এরপরে যদি চাহিদা থাকে, যদি আমরা দেখি যে চট্টগ্রামের নাগরিকদের আরও চাহিদা আছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেখানে বাস বাড়ানোর চেষ্টা করব। সরকারের নির্বাচনী ইশতেহারকে মাথায় রেখে আজ থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে মহিলাদের এই বিশেষ সার্ভিস, যেটির মাধ্যমে মহিলাদের বিভিন্ন চলাচলের ক্ষেত্রে ভোগান্তি এড়াবে এবং একই সাথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নারীরা এবং একই সাথে বলছেন এমন উদ্যোগ বাড়ানো প্রয়োজন। চট্টগ্রাম থেকে সাজ্জাদ হোসাইন, বাংলা নিউজ 24।